বলুন দেখি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এই ভিডিওটা করছি বিশেষত এই কেন্দ্রীয় সরকারের ডিএ ইনক্রিমেন্ট, বিভিন্ন বেতন স্যালারি ইনক্রিমেন্ট এবং পশ্চিমবঙ্গ বা বিভিন্ন স্টেটে যে ইনক্রিমেন্টের ব্যাপারে ডিএ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ব্যাপারে। আমরা তো প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি, আমরা দেখেছি প্রাইভেট কোম্পানিতে কি হয়, নর্মালি পারফরমেন্স বেসিসে তাদের ইনক্রিমেন্ট হয়, যেটা সরকারি বা অন্য কর্মচারীদের ক্ষেত্রে, অন্য সরকারি ক্ষেত্রে দেখা যায় না। অফিসার বলুন, তাদের বাড়লো তো ঢালাও সবাই বাড়লো, পারফর্মার নন পারফর্মার এই সমস্ত দেখা দেখি ব্যাপার নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে তো স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। আর গতানুগতিকভাবে এভাবে হয়েই চলেছে বেশ কিছু বছর ধরে, কিন্তু কোনোদিন কারো কোনো পারফরমেন্স অ্যাপ্রেজাল হয়নি, কিছুই হয়নি। সরকারি কর্মচারীদের যদি পারফরমেন্স দেখা যায়, দেখে যাবে যে প্রাইভেট কোম্পানিতে ওই অনুযায়ী দেখা যায় আমার মতে যে যেভাবে ইনক্রিমেন্ট হয় তাতে অ্যাভারেজ দেখা যাবে সরকারি কর্মচারীদের বেতন যে হারে বৃদ্ধি হয়েছে বা পাচ্ছে, সে হারে তা কিন্তু তাদের সার্ভিসটাকে জাস্টিফিকেশন করতে পারছে না। এখন সাধারণ মানুষের দেখবেন একটা একটা সবসময় সরকারি অফিসে কাজ করাতে গেলে একটা বুক দরপড় করে, যারা খুব সাধারণ মানুষ, যে এই বোধহয় কাজটা হবে না, ওকে বলছে ফিরিয়ে দেবো, আজ হবে না, কাল হবে না। আর কাজ যদি হয়ে যায় তারপরে ওদের মধ্যে একটা প্রবণতা কাজ করে, এই কাউকে কিছু কি ফেভার করতে হবে, করতে হবে। এই এই জিনিসটা আসবে কেন? সরকারি কর্মচারী, দে আর দ্য পাবলিক সার্ভেন্ট, এটা মাথায় রাখতে হবে। দে আর অ্যাপয়েন্টেড ফর দ্য পাবলিক সার্ভিস, অতএব পাবলিক যাতে সার্ভিস পায় সেটা দেখতে হবে। আমরা কথায় কথায় বিভিন্ন নেতা নেত্রীদের কথা বলি, সরকারি যে এ চুরি করলো, ও চুরি করলো, সে চুরি করছে, এখানে দেখুন এ হচ্ছে। কিন্তু মনে রাখবেন একটা কথা, আমি জানি যে যারাই চুরি ফুরি এ সমস্ত তার পেছনে একজন শিক্ষিত লোক, একজন পেশাদারী লোক অবশ্যই ইনভলভ আছে। যেমন কথায় বলেন না যে প্রত্যেক পুরুষের পিছনে একজন নারীর অবদান, তেমনি নেতা নেত্রীদের চুরির পিছনে একজন শিক্ষিত লোকের অবদান আছে। নারী চুরি করতে পারবে না, শিক্ষিত লোককে প্রথম ঠিক হতে হবে। আমি নিজে, আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি নিজে এক কারখানায় ফ্যাক্টরিতে তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স ছিলাম। তৎকালীন সরকারের 2003 সালে বাজে পলিসির জন্য সেই সময় বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে, সেটা আমাদেরও ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল। আমরা টুথপেস্ট বানাতাম। এক্সামশন শেষ হয়ে গেল 2003 সালে মার্চ মাসে। দুদিন আগে মিটিং হলো, কাদের সঙ্গে না, ইউনিয়ন লিডারের সঙ্গে বসে ম্যানেজমেন্টের, যে ফ্যাক্টরিটা বন্ধ করব, তা ইউনিয়ন লিডারের সঙ্গে দেনা পাওনা চলছে, সেখানে গ্লাসে বসে দেনা পাওনা হয়ে গেল। রাতের অন্ধকারে ফ্যাক্টরিতে লকআউটের পোস্টটা তারাই দিয়ে এলেন, তারপরে দেন তারাই আন্দোলন করলেন। এই ছিল রীতি। বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে বজবজ ট্রাঙ্ক রোডে, এখন সেখানে মল হয়েছে, শপিং মল হয়েছে, সেখানে ফ্ল্যাট হয়েছে। শুধু বন্ধ হয়েছে গভর্নমেন্টের ওই সময়ের অর্থনৈতিক পলিসির জন্য। ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স এক্সেমশন দিয়েছিল ওই ফ্যাক্টরিগুলো, 10 বছর এনজয় করলো, তারপরে বন্ধ করে দিল। কিন্তু ওখানে একটা প্রভিশন ছিল না যে তুমি ফ্যাক্টরিকে সেল ট্যাক্স এক্সেমশন দেওয়া হবে, প্রোভাইডেড দে শুড কন্টিনিউ অ্যাটলিস্ট ফর অ্যানাদার 10 ইয়ার। সেটা তখন ছিল না। পলিসিটা হতো কোন একটা স্ট্রিট থেকে, আলিমুদ্দিন স্ট্রিট না কি বলে, বাকি বাকি পলিসি গভর্নমেন্ট দেখতো না। এখন হইচই করে কোনো তো লাভ নেই। আগে অনেক কিছুই তাদের যে লুফলসগুলো ছিল সেগুলোকে নিজেদের মধ্যে সমালোচনা করতে হবে। তারপরে যখন এই বর্তমান সরকার আসে, দেখবেন অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় কারু গলা টিপে গড়েনি। অর্থমন্ত্রী অমিত মিত্র ছিলেন, তিনি একসময় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অথবা ফিকির চেয়ারম্যান ছিলেন, খুব ভালো ধুরন্ধর অর্থনীতিবিদ। উনি এসে দেখলেন কোন কোন জায়গা থেকে আমাদের রেভিনিউ আসতে পারে। সব থেকে বড় জায়গা ছিল প্রফেশনাল ট্যাক্স। সেই প্রফেশনাল ট্যাক্সে কিছুই নয়, সবাইকে বললো প্রফেশনাল ট্যাক্স ব্যবসা করতে গেলে লাগে 3-4 বছরের প্রচুর পেন্ডিং, 3-4 বছরের প্রফেশনাল ট্যাক্স দিয়ে দিন, আপনারা ব্যবসা করুন। এইভাবে একটা দিল, প্রচুর সব ব্যবসাদার প্রফেশনাল ট্যাক্স করতে লাইন দিল, প্রচুর টাকা রেভিনিউ হলো, এবং সেই রেভিনিউ টাকা বর্তমান সরকারের উন্নয়ন হয়েছে। আরো কোথা থেকে টাকা আসছে সে ব্যাপার আমি বলছি না, কিন্তু মেন সোর্স কিন্তু ওই জায়গায়। সরকার কিন্তু, আগের সরকার এই ব্যাপারে আলোকপাত করেননি। আন্দোলনের ফলে ডিএ বেড়েছে,
সরকারি কর্মচারীরা কখনো ওই ব্যাপারটা ফোকাস করেনি। আমার ডিএ আন্দোলন চাই, কিন্তু আমাকে যে সার্ভিস দেবে এই ব্যাপারটা ফোকাস করেনি। পাবলিকের একটা ভয় সবসময় কাজ করেছে। সেদিনই একজনের সঙ্গে কথা হচ্ছিল, বলে একজন অফিসার আমাদেরকে সঙ্গে, স্যার অফিসার, ওনার সঙ্গে আমি কি করে এগুলো বলতে পারি? মানে অফিসার মানে উনি মঙ্গল গ্রহ থেকে এসছেন, ওনার এগেনস্টে কিছু কথা বলা যাবে না, কোনো দাবি করা যাবে না। এখনো এই সাধারণ লোকের মেন্টালিটি। আমি সেটাই বলি যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, শিক্ষিত সমাজকে, আমাদের মধ্যে পেশায় যারা যুক্ত, যারা ডাক্তারি আছে, যারা অ্যাডভোকেট আছে, তাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো রাজনৈতিক ছাতার তলায় দাঁড়াবার দরকার নেই। একটা ফোরাম তৈরি করুন, কোন কোন জায়গায় কি আছে দেখুন, যেটা ন্যায্য আবি কিছু কিছু পলিসি, কেউ টেকনিক্যাল পলিসি দেবে, ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স পলিসি দেবেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট এরা, হ্যাঁ, এই সমস্ত পলিসি দিয়েই তবে সরকারকে বাঁচাতে হবে। সরকার একটা চেঞ্জ হবে, আবার একটা আসবে, কিন্তু পলিসি যদি ওই থাকে, মেন্টালিটি যদি ওই থাকে যে আমি আসবো যাবো, আসি যাই ছুটি পাই, সেই মেন্টালিটি থাকলে কিন্তু কোনো কাজ হবে না। গভর্নমেন্টের ঘরে ফাইল গেলে মাসের পর মাস পড়ে থাকে, 2 ঘন্টায় যে কাজ হয় 2 মাসও হয় না। প্রাইভেট কোম্পানির সঙ্গে প্রাইভেট কোম্পানিরা কি হারে এইভাবে রেভিনিউ করে যাচ্ছে, কাউকে তো এক্সপ্লয়েট করছে না আমার মনে হয়। আমি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, কোনো ইউনিয়ন ছিল না, কিন্তু প্রত্যেক লেবার থেকে আরম্ভ করে প্রত্যেকের পিএফ ছিল, ইএসআই ছিল, গ্র্যাচুইটি ছিল, রিটায়ারমেন্ট বেনিফিট ছিল। তারা শুধু করেছে পলিসির জন্য। এখানে শুধু ভোটের জন্য আন্দোলন, আমি এই করে দেবো, সেই করে দেবো, এই সমস্ত চলছে। এগিয়ে আসুন শিক্ষিত সমাজ, তবেই আমরা দেখতে পাবো ব্রাইট ইন্ডিয়া। নমস্কার।